বিডি ইমরানের ভাইরাল হয়েছে। দর্শক, ছবিটা আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখাইতে পারবো না। আমি করে আমার সাথে ঠোঁটের সাথে কিচ করে একটা যদি ছবি তুলেছে। কল রেকর্ড ভাইরাল হয়ে যায়, এখন যদি স্যান্ডি যদি এসে বলে লাইভে যে হ্যাঁ বিডি ইমরানের সাথে আমার সম্পর্ক, আলাইকুম দর্শক, ইমরানের সাথে আমার কথা বলার সুযোগ হয়েছে এবং আমি যতটুকু টাইম কথা বলেছি আমার কাছে খুব ভালো লেগেছে এবং খুব ভালো মনের মানুষ বিডি ইমরান, এবং তিনি বিভিন্ন সময় ভালো ভালো কাজ করেছেন। কিন্তু হঠাৎ করেই প্রিন্স মামুন লায়লার যেমন সংবাদ বের হয়ে এসেছে, জান্নাত তুহার সংবাদ যেমন বের হয়ে এসেছে, এরকম একটা নেগেটিভ ছবি বিডি ইমরানের ভাইরাল হয়েছে। দর্শক, ছবিটা আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখাইতে পারবো না, যেখানে দেখা যাচ্ছে যে বিডি ইমরান এবং স্যান্ডি সাহা দুইজন চুমু দিচ্ছে। দর্শক শ্রোতা, অনেকে হয়তো কমেন্ট বক্সে এই ছবিটা ক্লিয়ারভাবে প্রকাশ করে আপনাদের দেখাবে, এবং বিডি ইমরান কিন্তু নিজেও অস্বীকার করেনি যে এই ছবিটা তাদের তোলা না বা সে তোলেনি, এটা এডিট করা, এমন কিছুই বলেনি। আগে আসেন বিডি ইমরান ভাই এই প্রসঙ্গে কি বলেছেন অল্প কিছু শুনি। জুস টাইপের কিছু খাচ্ছিল, ওটা আমিও খাইছি। পরে দুষ্টামি করে আমার সাথে ঠোঁটের সাথে কিচ করে একটা ছবি তুলেছে। ওকে প্লিজ সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। প্রথম কথা হচ্ছে, কেন ভাই, কি দরকার ছিল, কি দরকার ছিল এরকম বাহিরের দেশের বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে মেশা এবং তারা ডাকলেই তাদের কাছে চলে যাওয়া? এখন আপনি নিজেই বলছেন যে আপনার পরিবারের লোকজন হয়তো বা এই ছবিটা প্রকাশ পাওয়ার পরে আপনাকে অন্য চোখে দেখবে, আগের মতো আর ভালোবাসবে না। আপনার বন্ধুবান্ধব আপনাকে টিটকারি দিবে, চোখ দিয়ে এখন আপনার পানি পড়তেছে। আপনার এখন হয়তো বা সেই ভুলটা যে করেছেন আপনি সেটা বোঝার ক্ষমতা আপনার হয়েছে। এখন ভুল বলতে আমরা যতটুকু জানি ততটুকু নাকি আপনি ভুল করেননি। তিনি জানেন যে এটা বাংলাদেশ, এটা মুসলিম কান্ট্রি, এখানে এসব সম্ভব না, এবং তিনি মনে প্রাণে বিশ্বাস করেন এবং ইসলাম মানেন। দর্শক শ্রোতা, আমরা একটু ঘটনার আগে যাই। আমরা দেখেছি স্যান্ডি সাহা আগে বাংলাদেশে আসতো না বললেই চলে, খুব বাংলাদেশে খুব অল্প সংখ্যক কন্টেন্ট ক্রিয়েটরের সাথে স্যান্ডি সাহার পরিচয় ছিল। হঠাৎ করেই দেশে আসার পরে বিডি ইমরান বলেন, প্রিন্স মামুন বলেন, আমাদের হৃদয় ভাই বলেন, মানে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে তিনি কিন্তু কন্টেন্ট বানিয়েছেন এবং প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরকে কিন্তু ক্যামেরার সামনেই তিনি চুমু দিয়েছেন। কিন্তু এতদিন চুমু দিয়েছেন গালে বা বিভিন্ন জায়গায়, কিন্তু বিডি ইমরানের সাথে একদম ঠোঁটের সাথে এইটা হয়ে গেছে। তো এইটাই মানুষের কাছে ব্যাপক পরিমাণে খারাপ লাগছে। এবং এইবার বাংলাদেশে স্যান্ডি সাহা আসার পরে সে কিন্তু ইন্টারভিউ দিয়েছে এবং ইন্টারভিউতে তিনি বলেছেন যে বাংলাদেশের একজনকে তিনি পছন্দ করেন, যিনি একজন কন্টেন্ট ক্রিয়েটর, কিছু হিন্স দিয়েছে, যিনি একজন কন্টেন্ট ক্রিয়েটর, মানবতার ফেরিওয়ালা বলি আমরা, তার নামের সাথে বাংলাদেশ জড়িত, এমন কিছু হিন্স দিয়ে একটি ইন্টারভিউ দিয়েছেন। তো সেই ইন্টারভিউ নিচে কমেন্ট বক্স আপনারা খেয়াল করবেন, সবাই ধারণা করে নিয়েছে তাহলে বিডি ইমরানি হবে স্যান্ডি সাহার বয়ফ্রেন্ড। এখন স্যান্ডি সাহা ছেলে না মেয়ে? দর্শক শ্রোতা, এই বিষয়ে যদি কথা বলি, স্যান্ডি সাহা নিজেকে মেয়ে হিসেবে দাবি করে বেশি খুশি হয়, এবং বাংলাদেশে যেহেতু এগুলা আইনগতভাবেও অবৈধ, ইসলামিকভাবেও অবৈধ, বাংলাদেশে তো এরা কখনো বিয়ে করতে পারবে না বা এই চিন্তা ভাবনাই করতে পারবে না, প্রকাশ্যে আনতে পারবে না। হয়তো বাহিরের দেশে গিয়ে তারা বিয়ে করবে বা সেটেল হবে, না কি করবে না করবে এটা তাদের করতে হবে। তো স্যান্ডি সাহার এই বক্তব্য আসার পরে এই যে বিডি ইমরানের এই ছবিটা ভাইরাল হয়েছে। তো বিডি ইমরানকে সবাই তো জিজ্ঞাসা করবে যে এই ছবিটা কোথা থেকে আসলো। বিডি ইমরানের উত্তর ছিল যে স্যান্ডি সাহা আমাকে ডেকেছিল বা আমি স্যান্ডি সাহার কাছে গিয়েছিলাম, সেই দিন তারা কিছু খেয়েছে, তো তাদের সাথে আমিও খেয়েছি। খাওয়ার পরে আমার মাথা ঠিক ছিল না, স্যান্ডি সাহা হয়তো বা জোর করে বা বিভিন্নভাবে এইভাবে আমাকে একটা চুমু দিয়ে দেয় এবং তখন সে সেটার ছবি তুলে রাখে, এবং পরবর্তীতে আমি তার কাছ থেকে ফোন নিয়ে সেটা ডিলেট করে দিই এবং তাদেরকেও বলি যে এটা যাতে তারা ডিলেট করে দেয়। কিন্তু তারা ডিলেট করেনি, বরং এখন এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেটার একটা ব্যাপক পরিমাণে প্রভাব পড়ছে। বিডি ইমরান বলতেছে সেই দিনের সেই তাদের সাথে মিশে ওইগুলো খাওয়া আমার ভুল হয়েছে, খেয়ে আমি এইসব ছবিটা তোলা ভুল হয়েছে, যেটার জন্য এখন আমি পস্তাচ্ছি, যেটার জন্য মানুষ আমাকে এখন ধিক্কার জানাবে, হয়তো বা সবাই আমাকে ক্ষমা করবেন। আসলে প্রকৃতপক্ষে অনেক মানুষ অনেক ভুল করে, সেগুলো আমরা ঢেকে ফেলি। তো তিনি ভুল করেছেন, তিনি ক্ষমা চেয়েছেন, আমার মনে হয় তাকে ক্ষমা করে দেওয়া উচিত। দর্শক শ্রোতা, আপনারা কি বলবেন কমেন্ট বক্সে লিখেন। অর্থাৎ ব্যাপারটা বুঝতে পারতেছেন, স্যান্ডি সাহা কিন্তু ছেলে, কিন্তু নিজেকে ভাবে তিনি মেয়ে, এবং তার ছেলেদের প্রতি আকর্ষণ। তো সেক্ষেত্রে বাংলাদেশের
বউ হতে চান, এমন টাইপে কিন্তু তিনি সবসময় বলে থাকেন। আমার মনে হচ্ছে নেক্সট টাইমে স্যান্ডি সাহা বাংলাদেশে আসলে আগের মতো সম্মান পাবে না এবং আগের মতো কন্টেন্ট ক্রিয়েটরদের সাপোর্ট পাবে না, এটা আমার মনে হচ্ছে। এখন যদি কল রেকর্ড ভাইরাল হয়ে যায়, এখন যদি স্যান্ডি যদি এসে বলে লাইভে যে হ্যাঁ বিডি ইমরানের সাথে আমার সম্পর্ক, তখন বিডি ইমরান কি করবে, এটা একটু কিন্তু ভাবার বিষয়। যদিও বা বিডি ইমরান বলতেছে যে এরকম কোনো সম্পর্ক তার মধ্যে আমার মধ্যে নাই বা কমিটমেন্ট নাই, জাস্ট সেদিনকার একটা ভুলের জন্য এই ছবিটা সামনে চলে এসেছে। তো আমাদের সবাই ভেবেচিন্তে কাজ করতে হবে। কান্না করছে বিডি ইমরান, তো এটা আসলে খারাপ লাগছে। অনেকের ভালো লাগার মানুষ, কিন্তু পছন্দের মানুষ। সবাইকে সঠিক বুঝদান করুক।